হ্যালো এভরিওয়ান। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা আজকে আছি দর্শনের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা আমরা করব। আর এটা হলো আজকের পার্ট 3, অর্থাৎ এর আগে কিন্তু দুটো পার্ট হয়ে গেছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও, কেমন? নিজেদের সময় মতো করে দেখে নিও। এখন যে পার্ট 3তে যেটা আলোচনা করব, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই তোমাদের খাতার মধ্যে লিখে রেখো। এগুলো আপকামিং পরীক্ষাতে তোমার সাহায্য করবে। ঠিক আছে? অর্থাৎ সামনের যে এসএলএসটি আছে মানে তাকে মাথায় রেখে বা সেটাকে চিন্তা করেই কিন্তু এটা বানানো হয়েছে। কেমন? তাহলে শুরু করা যাক। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা হলো, চার্বাক মতে চৈতন্য ঠিক কি রকম গুণ? নিত্য, আগন্তুক, দেহ বহির্ভূত নাকি অনিবার্য? উত্তর হচ্ছে আগন্তুক। পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনে সৌতান্ত্রিক এই শব্দটা এসেছে কোথা থেকে? সূত্রপিটক থেকে, অভিধর্মপিটক থেকে, সূত্রালঙ্কার থেকে, বিজ্ঞপ্তি মাত্রতা সে থেকে, নাকি অন্য কোনো কিছু? দেখো তো, উত্তর হচ্ছে এক্ষেত্রে এ, অর্থাৎ সূত্রপিটক থেকে। দেখো, এখানে দন্তেশ্ব আছে, এইখানেও দন্তেশ্ব আছে। তোমরা এইভাবে না মিলিয়ে মিলিয়ে করতে পারো। কারণ বৌদ্ধ দর্শন অনেকের ক্ষেত্রে আমি শুনেছি জটিল বলে অনেকে বলে থাকে, কিন্তু বেশ কিছু যদি সিমিলারিটি খুঁজে নাও তাহলে কিন্তু আর জটিল বলে কিন্তু মনে হবে না। কেমন? পরের প্রশ্ন, আলয় বিজ্ঞান কাকে বলে? সমস্ত সংস্কারের আলয়কে, আলয়ের বিজ্ঞানকে, বিজ্ঞানের আলয়কে, সমস্ত কামনার আলয়কে? কি হতে পারে বলো তো? উত্তর হচ্ছে অ্যান্সার এ, সমস্ত সংস্কারের আলয়কে। পরের প্রশ্ন, জৈন মতে প্রকৃত পারমার্থিক প্রত্যক্ষ জ্ঞান কোনটা? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার? উত্তর হচ্ছে অ্যান্সার এ, অর্থাৎ 3 প্রকার। পরের প্রশ্ন, ঠিক আছে, চলো পরের প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন হলো, কেবল পুরুষ কাকে বলা হয়? অবধি জ্ঞানের অধিকারীকে, কেবল জ্ঞানের অধিকারীকে, মনোপর্যায় জ্ঞানের অধিকারীকে, নাকি মতি জ্ঞানের অধিকারীকে? উত্তর হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ কেবল জ্ঞানের অধিকারীকে। পরের প্রশ্ন, তৃষ্ণার কারণ কি? উপাদান, বেদনা, সরায়তন, ভব? কি হতে পারে? উত্তর হচ্ছে বি, তৃষ্ণার কারণ হচ্ছে বেদনা। ওই যে দ্বাদশ নিদান যেটা রয়েছে না, তৃষ্ণার আগে আসছে বেদনা, অর্থাৎ তৃষ্ণা হচ্ছে কার্য, বেদনা হচ্ছে কারণ। ঠিক এইভাবে। ঠিক আছে? পরের প্রশ্ন, বৌদ্ধ দর্শনে পঞ্চশীল নীতির কথা বলা হয়েছে সম্যক আজীব মার্গে, কর্মান্ত মার্গে, সংকল্প মার্গে, ব্যায়াম মার্গে? কোনটা? অপশন হচ্ছে বি, সম্যক কর্মান্ত মার্গে। বৌদ্ধ দর্শনে সকাম কর্ম কোনটা? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, নাকি 5 প্রকার? এটা হচ্ছে বি নম্বর অপশন, অর্থাৎ 3 প্রকার। পরের প্রশ্ন, চার্বাক নৈতিক মতবাদকে কি বলা হয়? সুখবাদ, আত্মসুখবাদ, স্থূল আত্মসুখবাদ, নাকি উপযোগবাদ? সবগুলো প্রায় সিমিলারিটি আছে না? দেখো, এটা হচ্ছে সুখবাদ। ঠিক আছে? পরের প্রশ্ন, ত্রস এই শব্দটার অর্থ কি? গতিহীন, গতিশীল, ধর্ম নাকি অধর্ম? এটা হচ্ছে অ্যান্সার বি, অর্থাৎ গতিশীল। ঠিক আছে? তোমাদের এই এই ভিডিওটাও শেষ হয়ে গেল। ধন্যবাদ দেখবার জন্য। আর আরো আপকামিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কেমন?